দিনে অন্তত একবার দেখতে আসেন কেমন আছে ঘর। বন্যার সব শেষ, তবু গৃহপালিত পশু পাখি বাঁচিয়ে রাখতেও আপ্রাণ চেষ্টা বানভাসীদের। এমন চিত্র এখন ফেনীর প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি দুর্গত পরিবারে। দুর্গম পথ হওয়ায় ত্রাণ সহায়তা নেই তেমন, রোগবালাইয়ের সাথে দেখা দিচ্ছে নতুন নতুন সমস্যা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল, ক্যামেরায় ছিলেন সেলিম খান। জমে থাকা এই পানিতে হাঁসের জীবন ধারণ সহজ হলেও তা যেন গলার ফাঁস বানভাসীদের। দেখলাম আপনি কোমর পানি ভেঙে আসছেন, কোথায় যাচ্ছেন? আমার বাড়ি দেখতে আসছি, তারপরে আবার হাঁস মুরগি আছে, কবুতর আছে, এদেরকে আদার দিতে আসছি। ঘরে পানি আছে, যাই জিনিস আছে, এই জন্য দেখতে আসছি আর কি। তো শুনছিলেন তিনি কোমর পানি ভেঙে তার বাড়ি কেমন আছে সেটা দেখতে যাচ্ছেন। গৃহপালিত পশু পাখি, হাঁস মুরগি তার খাবার যোগান দিতে যাচ্ছেন, অথচ নিজের জীবনের নিশ্চয়তা নেই। পরের বেলা কি খাবেন সেটাও বড় দুশ্চিন্তা। ফেনীর ধরেরচরের খাদেজা বেগমের ঘরের পানি নেমেছে, কিন্তু তছনছ সাজানো সংসার। পাশের বাড়ির আহমেদের তাও নেই। কাঁচা ঘর টিকবে কিনা সেই চিন্তায় দিশেহারা তিনি। চিন্তা করতেছি, ঘরে আসছি, ঘর শুকাইছে, আসছি, ভবিষ্যতে কি করতে আর ব্যবসা বাণিজ্য নাই, সামনে দিকে কিভাবে চলমু খামু। নিজের কাছে কোনো ক্যাশ ক্যাপিটাল নাই, ঘর দুয়ার নাল করতে হলে কিস্তি মা ধরে না টাকা টুকা হালাত বরত বা সুদূর বড় লইল বাল বাচ্চা লই মাথা তো গুঞ্জাইতে হইব। ফেনীর দাগনভূঞার উত্তর আলিপুরের পানি নিমজ্জিত একটি সড়ক ধরে আমরা এগোচ্ছি। দীর্ঘ আধা ঘন্টা হাঁটার পর আমরা একটি গ্রামের কাছাকাছি এসে পৌঁছেছি, যে গ্রামের প্রতিটি ঘর এখনো পানির নিচে। যাতায়াত দুর্গম হয় তেমন একটা ত্রাণ সহায়তা পাচ্ছেন না আলিপুরের পানিবন্দী মানুষ। দীর্ঘমেয়াদী জলাবদ্ধতায় দেখা দিচ্ছে নানা রোগবালাই। কিছু তান্তু নাই, আসলে কি হবে, যাদের কিছু কিছু মাথা বড় আছে, যাদের সাহায্যে দেয় তারাই অর্ধ ঘর বাড়ি উড়ে আলায়। যখন পানি শুকাইতেছে তখন খাইজলি বিসি রেসরা রোগ ব্যাধি বাড়তেছে, শ্বাসকষ্ট বাড়তেছে, আপনি ওষুধ পাচ্ছি না, খাওয়ান পাচ্ছি না। এখন আর শুকনো খাবার নয়, বানভাসী এসব মানুষের প্রয়োজন ঔষধ ও ঘুরে দাঁড়ানোর প্রেরণা। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ফেনী।